রাজা রয় চৌধুরী ওরফে কাকা বাবু। হাম্পির নাম শুনেছিস? হাম্পি মানে তো বিজয়নগর সাম্রাজ্য। কতটা দেখেছি কত বিজয়নগরের সম্রাটের কাছে নাকি এমন এক হিরে ছিল যেটা আকারে এবং ওজনে কোহিনূরের চেয়েও বড়। নিয়ে যাবে কোথায় সে শখে হুডিনি বিজয়নগরের হিরে একটা আনসলভ মিস্ট্রি। রায়া, ও হচ্ছে এই চন্দ্রগিরির রাজকন্যা। গুপ্তধনের ব্যাপারটা ঠিক কি কাকাবাবু? Nothing like this ever existed. It is all an age-old rumor. এই হীরা যদি অন্য কারো হাতে চলে যায়, দেশের বাইরে স্মাগল হয়ে যাবে। টেনশন নিশ্চয়ই হয়, একটা ছবি করা মানে কত মানুষের কাছে পৌঁছানো, এবং এটা বুঝতেই হবে যে বিজয়নগর এরিয়ার মানে কাকাবাবু, সন্তু, এবং এটা 13 বছর আগের থেকে এই ফ্র্যাঞ্চাইজিটা শুরু হয়েছে। আজকের যে বাচ্চারা তাদের কাছে পৌঁছানো, আমরা প্রমোশন বলছি না, তাদেরকে বোঝানো যে ভ্যালিউ অফ দিস শিশু সাহিত্য, এটা একটা গুরুদায়িত্ব। খুব দারুণ গল্পটা, এমনি গল্পটা সুনীলদার গল্পটা খুবই ভালো। আর এটা যা করেছে, আর যেহেতু এটা একটা সেই সিজনাল ব্যাপার, প্রায় মাঝে মাঝে কাকাবাবু আসে, এটা 4th ওয়ান। এটা যদিও আমি আর স্পেশাল অ্যাপিয়ারেন্স করি, ছোট রোল, খুব বড় না, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রোল করেছি ওর মেন্টারে, কাকাবাবুর মেন্টারে। তো আমি যা দেখেছি তাতে খুব ভালো লেগেছে। একদম প্রিয় বন্ধু, পোস্টার, একদম অ্যাজ উইটনেস যে ওখানে যে ঝড়ঝাপটাতে গেছিলো শুটিংয়ের সময়, হাম্পি যাওয়ার শিডিউলের একটা ছিল, অ্যান্ড ও ছিল প্লাস ভিডিও বোমার পুরো এন্টায়ার টিম ছিল বলেই ওটা সম্ভব হয়েছিল। যে মানে ওখানে আমি চলে এসেছিলাম যখন বাকি শটগুলো ওরকমভাবে মানে একটা উইথ টেকনিক্যালি খুব মানে একটা ট্রিকারি করে নিতে হয়েছিল প্রত্যেকটা শট, তো সেইগুলো ছিল। তো ফাইনালি আজকে মানে আমি তো দেখবই, ও দেখবে অ্যাজ এ উইটনেস, তো ভেরি এক্সাইটেড। হাম্পি ভিজুয়ালি তোমরা সবাই ছবিটা দেখলেই বুঝতে পারবে, একটা দারুণ ল্যান্ডস্কেপ, হিস্টোরিক্যাল রুইন্সের সারা পৃথিবীতে সবথেকে ভালো নামি জায়গাগুলোর মধ্যে একটা হাম্পি। তো আমার ধারণা ভিজুয়ালি এবং ড্রামার দিক দিয়ে, অ্যাডভেঞ্চারের দিক দিয়ে এই ছবিটা যথেষ্ট স্ট্রেংথ আছে এই ছবিটার মধ্যে। আগের কম্প্যারিজনটা মাথায় খুব একটা রেখে যে এই কাজটা করা হয়েছে ওরকম নয়, আমরা খুবই আনন্দ করে নিজেরা মানে একদম স্বতঃস্ফূর্তভাবে একটা নতুন কাজ করার চেষ্টা করেছি। একদিন ছিল রাজাতেও রানী হয়েছিলাম, রানী ভবানী করেছি, আর এখানে রায়া, এখানে আমি রাজকুমারী। আমাকে ডাকছে, আমি আজকে ভীষণ ভীষণ এক্সাইটেড। সত্যি যিনি আমাকে লঞ্চ করেছেন, প্রসেনজিৎ চ্যাটার্জি বুম্বা আঙ্কেল, যিনি আমাকে লঞ্চ করেছেন, যার জন্য আমি জেনেছি যে আমি অভিনেত্রী হতে পারি, তার সাথে আজকে আমার ছবি রিলিজ। গল্প নিয়ে তো আমার কিছু বলার নেই, আমাদের কারোরই কিছু বলার নেই। অসাধারণ গল্প, আর সেটার পিকচারাইজেশনও তেমনই হয়েছে। চন্দ্রাদার সাথে কাজ করার প্রথম অভিজ্ঞতা, খুব ভালো লাগলো। বাঙালি এবং তাদের ডিটেকটিভ স্টোরির প্রতি যে এই খিদেটা, সেটা তো সবসময় থাকবেই, সেটা বলাই বাহুল্য। সুতরাং দেখতে খুবই এক্সাইটেড। বোম্বাদাকে কাকাবাবু চরিত্রে ভীষণই মানায়, ভীষণই ভালো লাগে। তো একজন ফ্যান হিসেবেই দেখতে এসেছি বলবো, এবং অ্যাট দ্য সেম টাইম আরিয়ানও রয়েছে। আরিয়ানও খুব ভালো বন্ধু, আমার ভাইয়ের মতো। তো উইশিং দেম অল দ্য বেস্ট, যাতে খুব ভালো হবে ছবিটা, এটাই চাই। আমার তো মনে হচ্ছে যাত্রা খুবই শুভ হবে। আজকে আমরা একদল কুচে কাচাদের নিয়ে প্রিমিয়ার করছি। সো আই থিঙ্ক দিস ইজ আ ওয়ান্ডারফুল সাইন, এবং অ্যাট দ্য সেম টাইম এই প্রথমবার মানে বহু বছর পরে হয়তো বাংলা সিনেমায় যারা টেকনিক্যাল টিমে কাজ করেছে, দে আর অলসো পার্ট অফ দিস প্রিমিয়ার। সো আই থিঙ্ক উই আর স্টার্টিং দিস কাকাবাবুস জার্নি ইন আ ভেরি ভেরি পজিটিভ অ্যান্ড
ভেরি পাওয়ারফুল নোট। কতটা দেখেছি কত কি দেখিনি, দু হাতে গোনা না যায়, নিয়ে যাবে কোথায় সে শখের বুঝিনি, কি মজা বেরিয়ে পড়ায়। যাদের জন্য মানে অ্যাকচুয়ালি সুনীল গাঙ্গুলি তো সবার জন্যই লিখেছে, কিন্তু মেনলি তো বাচ্চাদের জন্য তো লেখা হয় না, আর ইদানিংকালে সিনেমাও হয় না। তো চন্দ্রদা সিনেমাটা বানিয়েছে, আই হোপ সব ছানারা দেখুক, ছানারা দেখলে বাড়ির লোকেরা দেখবে ইনএভিডেন্টলি, একা তো ছাড়ে না। সো ইয়া। রানার রিপোর্ট, এস নিউজ।